আসসালামু আলাইকুম। খুব রিসেন্টলি আমি বিকাশের একটা ক্যাম্পেইন দেখছিলাম ড্রিম কাপ উইথ হামজা চৌধুরী। যেখানে হামজা চৌধুরী বিভিন্ন ফুটবলারদেরকে নিয়ে বিশ্লেষণ করছেন ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক এবং সেখানে মানুষের যে রেসপন্সটা সেটা দেখেই বোঝা যায় বাংলাদেশের মানুষ বাংলাদেশ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও কতটা আসলে ইনভলভড এই বিশ্বকাপের সঙ্গে এবং এখানে হামজার কথার সঙ্গে কেউ এগ্রি করছেন, কেউ ডিসএগ্রি করছেন। আমার মনে হয় এটাই বাংলাদেশের ফুটবলের সবচাইতে বড় ক্রেজের জায়গাটা যে কেউ এগ্রি করবেন, কেউ ডিসএগ্রি করবেন। তবে একটা আহ্বান অবশ্যই থাকবে, কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ না করি, খেলার মজাটা আমরা সবাই নেই এবং বিকাশের এই ক্যাম্পেইনটা হামজা চৌধুরীর আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এখন একটা প্রশ্ন যদি আসে, হামজা চৌধুরী আসলে ক্রিকেটার হলে কেমন ক্রিকেটার হতেন? দেখেন, হামজা যখন বাংলাদেশের হয়ে খেলেন আমার কাছে না খুব বেশি মনে পড়ে যায় ২০১৯ বিশ্বকাপে সাকিব আল হাসানের রোলের কথাটা। ওই বিশ্বকাপটা সাকিব যেরকম সিঙ্গেল হ্যান্ডেডলি পারফর্ম করেছেন, বুক চিতিয়ে লড়াই করেছেন, রেসপন্সিবিলিটি নিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা চিন্তা করেন, ব্যাট হাতে বল হাতে দুইভাবেই তিনি যেভাবে পারফর্ম করলেন, ইভেন প্রত্যেকটা ম্যাচেই ব্যাট বল দুটা ক্ষেত্রেই সাকিব আসলে অন্য সবার চাইতে এককভাবেই বাংলাদেশকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন। হামজা যখন বাংলাদেশের হয়ে খেলেন আমার কাছে তেমনটাই মনে হয় যে হামজা ওই রোলটাই, মানে সাকিবের ওই রোলটাই তিনি মনে করিয়ে দেন। তবে হামজা যদি আসলেই ক্রিকেটার হতেন, যেহেতু তিনি ইংল্যান্ডে বড় হয়েছেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে হামজা অলরাউন্ডার হতেন, তবে সেটা পেস বোলিং অলরাউন্ডার হতেন, যেহেতু তিনি ইংল্যান্ডে বড় হয়েছেন ওইখানকার এনভায়রনমেন্ট অনুযায়ী, এবং সেটা খুব সম্ভবত বেন স্টোকসের মতো অলরাউন্ডার তিনি হতেন। কেন বেন স্টোকসের মতো অলরাউন্ডার হতেন সেটার ব্যাখ্যা যদি দিতে চাই তাহলে বলতে হবে হামজার যেরকম ফুটবল পজিশনে একটা পজিশনাল ফ্লুইডিটি আছে, বেন স্টোকসেরও কিন্তু অ্যাজ আ পেস বোলিং অলরাউন্ডার এক ধরনের ফ্লুইডিটি আছে। আপনি তার পারফরমেন্স যেটা দেখবেন, দেখেন হামজা ফুটবলে যে পজিশনে খেলেন, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে তিনি খেলেন, প্রতিপক্ষের আক্রমণটাকেই তিনি আসলে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করেন, সেই জায়গাটাতেই তিনি একটা হোল্ডিং রোলে থাকেন। বেন স্টোকসের মধ্যে একটা ডাইনামিক ব্যাপার আছে। বেন স্টোকস কখনো ইংল্যান্ডের মেইন বোলার ছিলেন না, বাট ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস বেন স্টোকস কিন্তু ব্রেক থ্রুগুলো এনে দিয়েছেন। আপনি ওয়ানডে বলেন, টেস্ট বলেন, বেন স্টোকস অলওয়েজ ব্রেক থ্রু বোলার এবং তিনি সবসময় এই কাজটা করেছেন। তার মধ্যে ওই ম্যাজিক্যাল ব্যাপারটা আছে, ওই ডাইনামিক ব্যাপারটা আছে, সেট ব্যাটসম্যানকে আউট করা। হামজার খুব রিসেন্ট একটা ম্যাচের একটা ভিডিও দেখছিলাম যে অপোনেন্টের এন্ড থেকে দৌড়ে গিয়ে তারপর চার্জ করছিলেন। ইন্ডিয়ার সঙ্গেই মনে হয় ম্যাচটা ছিল খুব সম্ভবত বাংলাদেশের সেটা, এবং বেন স্টোকসের না ওই জায়গাটা আছে, একটা সেট প্লেয়ার, একটা সেট ব্যাটসম্যানকে, সেটা অ্যাশেজ দেখেন কিংবা ওয়ার্ল্ড কাপের মঞ্চ দেখেন, বেন স্টোকস সেই কাজটা করেছেন। এবং অ্যাজ আ ব্যাটসম্যান বেন স্টোকস যেরকম আসলে লোয়ার অর্ডার ব্যাটসম্যান বা একটু নিচের দিকে ব্যাটিং করেন, বা লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, লোয়ার অর্ডার বলবো না, লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান, হামজাও আসলে লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানই হতেন। আবারও বলি, তিনি যে দেশে আসলে বড় হয়েছেন সেই নেচার অনুযায়ী পেস বোলিং অলরাউন্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে হামজার যেহেতু রেসপন্সিবিলিটির জায়গাটা আসলে অনেক বেশি, তার নেচারের মধ্যে ওই বিষয়টা আছে। বেন স্টোকস যেমন শুধুমাত্র কিন্তু পিঞ্চ হিটার না, বেন স্টোকস সিচুয়েশন স্টেবিলাইজার হিসাবেও কাজ করেন এবং সেই সঙ্গে আবার তিনি যখন প্রয়োজন ডিমান্ড অনুযায়ী সেটাকে এক্সেলারেটও করেন। হামজার মধ্যে সেই ব্যাপারটা আছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, হামজার পজিশনাল ফ্লুইডিটি। আপনি পুরো মাঠে হামজাকে দেখবেন, বাংলাদেশের হয়ে যখন তিনি খেলছেন তখনও পুরো মাঠেই আপনি তাকে দেখবেন। বেন স্টোকস এমন একজন ব্যাটসম্যান, ১ নম্বর থেকে শুরু করে ১০ নম্বর প্রত্যেকটা পজিশনেই তার ব্যাটিং করার এক্সপিরিয়েন্সের জায়গাটা আছে। আপনি তাকে যে কোনো জায়গায়, যে কোনো রোলে, যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আপনি স্টেবিলাইজার রোলে ব্যবহার করতে পারবেন, আপনি অ্যাগ্রেশনের রোলে ব্যবহার করতে পারবেন। এবং টেস্ট ম্যাচ ক্রিকেটেও অ্যাশেজের কয়েকটা ম্যাচ আছে, একদম লাস্ট ডেতে যেইভাবে বেন স্টোকস ম্যাচ বের করেছেন। সো আমার কাছে মনে হয় যে কোনো জায়গায় যে কোনো রোলে আপনি হামজাকে ব্যবহার করতে পারবেন। আর ভালো কথা, যে কোনো জায়গা থেকে একটা বিষয় মনে পড়লো যে বিকাশও কিন্তু সারা দেশ জুড়ে আছে, আর দেশ জুড়ে ৪৫,০০০-এরও বেশি দোকান এবং অনলাইন শপে ১০,০০০ টাকারও বেশি অফার চলছে। এজন্যই যে কোনো কেনাকাটায় পেমেন্ট মানেই বিকাশ। ইনার জায়গা থেকে একটা খ্যাপাটে ব্যাপার আছে, কিন্তু যখন এক্সপ্রেস করার জায়গা, যখন মাথা ঠান্ডা রাখার জায়গা, হামজা বেন স্টোকস দুজনই মাথা ঠান্ডা রাখতে পারেন। বেন স্টোকসের একটা খ্যাপাটা ব্যাপার আছে, ভেতরে ভেতরে একটা খ্যাপাটা ব্যাপার আছে, সেটা কখনো কখনো শো করেন। হামজার মধ্যেও একটা খ্যাপাটা ব্যাপার আছে, যেটা তিনি আসলে খুব ইন্টেন্স মুহূর্তেও মাথাটাকে ঠান্ডা রাখতে পারেন বেন স্টোকসের মতো। সো হামজা যদি ক্রিকেটার হতেন তিনি বেন স্টোকসের মতো এরকম মিডল অর্ডার ব্যাটসম্যান, লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান এবং পেস বোলিং অলরাউন্ডার হতেন, যেহেতু তিনি ইংল্যান্ডে বড় হয়েছেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলবো, সেটা হচ্ছে ফিল্ডিং। বেন স্টোকস ফিল্ডিংয়ে অনেক ম্যাচ চেঞ্জ করে দিয়েছেন। বাউন্ডারি লাইনের যে ক্যাচগুলো, হামজার যে ফিজিক্যালিটি,
অ্যাথলেটিসিজম, বেন স্টোকসের তো ওই অ্যাথলেটিসিজমটা আছে। সো হামজা মনে হয় ফিল্ডিং করেও অনেক সময় অনেক ম্যাচ জিতিয়ে ফেলতে পারতেন বা অনেক ক্যাচ ধরে ফেলতে পারতেন বাউন্ডারি লাইনে, যেগুলো বেন স্টোকস ধরেন। সো আমার কাছে মনে হয় এই বিশ্বকাপে যখন দেখছিলাম যে হামজা চৌধুরী বিকাশের এই ক্যাম্পেইনটায় পার্টিসিপেট করছেন না, যেখানে চমৎকারভাবে তিনি বিশ্লেষণ করছিলেন প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে। হামজা বিশ্লেষক হলেও তো খারাপ করবেন না। ভবিষ্যতে তো অবশ্যই খেলা যদি তিনি কখনো ছাড়েন বা প্লেয়িং ক্যারিয়ারের সময় হয়তো বা হামজা বিশ্লেষক হিসেবে কাজ করবেন, সেটাও তিনি বেশ ভালো কাজ করবেন। আমি দেখছিলাম যে ড্রিম কাপ উইথ হামজা চৌধুরী, সেখানে বেশ ভালো তিনি বিশ্লেষণ করছেন। তবে তিনি যদি ক্রিকেটারও হতেন, তার মধ্যে সেই বৈশিষ্ট্যের জায়গাটা আছে, এরকম একজন অলরাউন্ডারই তিনি হয়তোবা হতেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।